যখন কোনো কাজের জন্য বের হইতেন, তার মা তো দুনিয়ায় 6 বছর বয়সেই তার মাকে হারাইছে, বাবাকে হারাইছে। যখন তিনি 6 মাস তার মায়ের রেহেমের ভিতরে ছিলেন, এই অবস্থায় তার বাবাকে হারিয়ে ফেলেছেন। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 6 বছর পরে তার মাকে হারিয়েছেন। মা বলতে কাউকে ডাকতে পারে নাই, মা বলতে তার দুগ্ধ পান করাইছেন, ওই মাইকে মা বলে ডাকতে হয়েছে। মায়ের একজন রুহানিয়াত পেয়েছে, তার মেয়ে কন্যা ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ভিতরে বলেন না সুবহানাল্লাহ। কার ভিতরে পেয়েছে? তার কন্যা ছিল কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ভিতরে তার এই সমস্ত মায়া, স্নেহ, মমতা সবগুলো পেয়েছে কার ভিতরে? ফাতেমার ভিতরে। যখন কোন দিকে বের হয়ে যেতেন, যখন কোন কাজের জন্য বের হইতেন, সব ঘটনা আপনার খুলে বলতেন ফাতেমার নিকটে। কার নিকটে বলতো? ফাতেমার নিকটে বলতো। স্ত্রীদের কাছে বলে যেত, অমুক জায়গায় আমি সফরের দিকে বের হয়েছি, অমুক জায়গায় আমি যাইতেছি, চিন্তা করবা না, টেনশন করবা না। ফাতেমার নিকটে বলতো, মা দোয়া করিস আমি ভ্রমণের জন্য বের হয়েছি, দোয়া করিস আমি ইসলামের জন্য খেদমত করবার জন্য আমি বের হয়েছি। এই ফাতেমা এমন একজন মা ছিলেন যার স্বামী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় বসে জান্নাতের টিকিট পেয়েছেন, সুবহানাল্লাহ। এমন একজন মা ছিলেন যার 2টা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যুবকদের সরদার হিসেবে কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন, সুবহানাল্লাহ। এমন একজন মেয়ে যার বাবাকে দুনিয়ায় সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী সৃষ্টি করতেন না। আরে হাজিরিন, এমন একজন রমণী আপনার মৃত্যুবরণ করেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবর খুঁজছিলেন, দাফন কাফন শেষ করবেন, কবর খুঁজছিলেন। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে বলতেছেন, মাটি রে, তোর নিকটে আজকে এমন একজন আল্লাহর বান্দিকে রাখতেছি, যে আল্লাহর বান্দি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা একজন বান্দি, সুবহানাল্লাহ। ও মাটি, আজকে তোর নিকটে এমন একজন আল্লাহর বান্দিকে রাখতেছি যার স্বামী দুনিয়ায় বসে জান্নাতের টিকিট পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ও মাটি, আজকে তোমার নিকটে এমন একজন আল্লাহর বান্দিকে রাখতেছি তার 2টা সন্তান জান্নাতের ময়দানে যুবকদের সরদার হবে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ও মাটি, আজকে তোর দরবারে, আজকে তোর জায়গাতে এমন একজন আল্লাহর বান্দিকে রাখতেছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন তামাম পৃথিবীর কোন মানুষ সৃষ্টি হতো না, কোন মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, কোন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেন না। এমন একজন নবীর মেয়েকে আজকে তোর নিকটে রাখতেছি, বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলতেছেন, এমন একজন ব্যক্তিকে রাখতেছি, তার গুণ হলো এগুলো। মাটি তোর নিকটে প্রশ্ন করে গেলাম, এই ফাতেমাকে কষ্ট দিবি না, এই ফাতেমাকে কি করবি না? কষ্ট দিবি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটির জবান দিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। কি করলেন? সঙ্গে সঙ্গে আপনার মাটির জবান খুলে দিয়েছেন, জবান দিয়ে দিয়েছেন। আবু যর গিফারি, শুনো শুনো, আমি কোন জান্নাতি রমণীকে চিনি না, আমি কোন যুবকদের সরদার হবে তার মাকে আমি চিনি না, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোন স্বামী আলার স্ত্রীকে আমি চিনি না। দুনিয়ার সৃষ্টি করতেন না, হাজারো মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই যে যার উসিলায় দুনিয়ার ভিতরে এতগুলো সৃষ্টি করেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়েকে আমি চিনি না।
আমি মাটি, আমার দরবারে যদি আসতে হয়, আমি মাটির নিকটে যদি আজীবন থাকতে হয়, আমার দরবারে আমল নিয়ে খাঁটি হয়ে তারপর আমার নিকটে আসতে হবে।